আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। এখানে একটি চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হচ্ছে মার্চেন্ডাইজ নিয়ে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো যেটি পরীক্ষাতে প্রতিবারই পরীক্ষাতে আসে। তো আমরা জানি যে আমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা খুবই নিকটবর্তী, তো এই জন্যই ভিডিওটি দেওয়া। তো যাই হোক, আমরা আজকে এই অধ্যায়ের বেসিক যে আলোচনা সেটি করব ইনশাল্লাহ। তো একটু খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা মূল আলোচনা চলে আসি। তো এখানে মূলত এই চ্যাপ্টারটা জাবেদা করা হয়। তো জাবেদা করতে হলে আমাকে সাধারণ যে জাবেদাগুলো তার থেকে একটু ডিফারেন্স আছে। তো আমাকে জানতে হবে যে আসলে ডিফারেন্সটা কোথায়। তো আমি আলোচনায় ফিরে আসি। তো এখানে দেখেন বলা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা হচ্ছে পারপিচুয়াল মেথড। আচ্ছা, পারপিচুয়াল মেথড, এখানে মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে পারপিচুয়াল মেথড আর একটা হচ্ছে পিরিয়ডিক্যাল মেথড। তো পিরিয়ডিক্যাল যে মেথডটা সেটা হচ্ছে জেনারেল জার্নালের মতো। পিরিয়ডিক্যাল, এখন প্রশ্ন আসতে পারে যে পিরিয়ডিক্যাল শব্দের অর্থ কী? পিরিয়ডিক্যাল শব্দের অর্থ হচ্ছে কালান্তিক, অর্থাৎ সময় শেষে, একটা নির্দিষ্ট সময় শেষে, 1 বছর পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, এরকম। আর পারপিচুয়াল হচ্ছে নিত্য, অর্থাৎ প্রতিদিন যেটার হিসাব রাখা হয়, প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন কাজ করা হয়, এটা হচ্ছে পারপিচুয়াল মেথড। তো এখানে অঙ্ক আসলে অবশ্যই পারপিচুয়াল মেথডে আসে, পিরিয়ডিক্যাল আসে না বললেই চলে। তো এখানে দেখেন যে ইনফরমেশনগুলোর জন্য আমাদের জার্নাল করতে হবে বা জার্নাল পরীক্ষাতে চাইবে, তার নাম্বার 1 হচ্ছে হোয়েন পারচেস গুড, অর্থাৎ যখন পণ্য ক্রয় করা হবে তখন কি জার্নাল হবে। আমরা সাধারণত যখন আমরা পণ্য ক্রয় জাবেদা করতাম তখন কিন্তু নর্মালি জাবেদা করতাম পারচেস ডেবিট, আমরা জাবেদা করতাম পারচেস ডেবিট। এখানে কিন্তু আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কিন্তু আমরা করতাম হচ্ছে পারচেস ডেবিট। আর যদি ক্যাশে হতো তাহলে ক্যাশ ক্রেডিট, আর যদি বাকিতে হতো তাহলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। কিন্তু পারপিচুয়াল হওয়ার কারণে আমরা পারচেস শব্দ ইউজ করতে পারবো না, আমরা অবশ্যই মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দ ইউজ করব। আচ্ছা, এটা একটু খুলে বললে বোঝা যায় এরকম যে মজুদ পণ্য, অর্থাৎ আমরা যখন ক্রয় করতেছি তখন আমাদের মজুদ পণ্যটা বেড়ে যাচ্ছে, গোডাউনের যে মজুদ পণ্য রাখা হচ্ছে সেটা গোডাউনে চলে যাচ্ছে, আর গোডাউনের মজুদ পণ্যের অবস্থা পরিবর্তন হচ্ছে বা বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা পারচেসকে ডেবিট না করে এখানে পারপিচুয়াল মেথডের কারণে প্রত্যেক দিন আমরা গোডাউনের হিসাব রাখতে পারি, যার কারণে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হচ্ছে। আচ্ছা, আর ক্যাশে হলে ক্যাশ ক্রেডিট, অথবা অ্যাকাউন্টস ধারে হলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বারে আমরা যাই। এরপরে আছে ট্রান্সপোর্টেশন ইন অথবা ক্যারিজ ইন ফর হচ্ছে পারচেস, অর্থাৎ পণ্য ক্রয়ের জন্য যদি ক্রয় পরিবহন হয়। ট্রান্সপোর্টেশন ইন শব্দের অর্থ হচ্ছে ক্রয় পরিবহন, ক্যারিজ ইন শব্দের অর্থ হচ্ছে ক্রয় পরিবহন। যখন হচ্ছে পণ্য ক্রয় করতে যে আমাদের যে ক্রয় পরিবহন পারপাসে যে খরচ হয়, এটাকে ট্রান্সপোর্টেশন ইন বলা হয়, অথবা ক্যারিজ ইন বলা হয়। প্রশ্নের মধ্যে ট্রান্সপোর্টেশন ইন শব্দও থাকতে পারে, ক্যারিজ ইন শব্দও থাকতে পারে। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে কি জাবেদা দিব? আমরা নর্মাল জেনারেল জার্নাল হচ্ছে পণ্য ক্রয়ের জন্য যে খরচ থাকতো সেটার জন্য জার্নাল করতাম। ট্রান্সপোর্টেশন থাকলে ট্রান্সপোর্টেশন ইন ডেবিট অথবা ক্যারিজ ইন ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। কিন্তু এইখানে অবশ্যই ট্রান্সপোর্টেশন ইন বা ক্যারিজ ইন লেখা যাবে না, এটা যেহেতু পারপিচুয়াল মেথড। তো এখানে ওই ট্রান্সপোর্টেশন ইনের জায়গায় আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে, তার কারণ হচ্ছে এখানে বোঝানো হয় এরকম যে আমার যে পণ্যর জন্য যে খরচটা হচ্ছে ক্রয় পরিবহন বাবদ, এই ক্রয় পরিবহনের যে খরচটা সেটা পণ্যের খরচটাকে বাড়ায় দিচ্ছে, অর্থাৎ মজুদ পণ্যের মূল্যটাকে বাড়ায় দিচ্ছে। তো যেহেতু আমাদের মজুদ পণ্য অ্যাসেট, যার কারণে আমরা সম্পদ বেড়ে যাওয়ার কারণে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করতেছি। আচ্ছা, আর ক্যাশ তো অবশ্যই ট্রান্সপোর্টেশন খরচটা ক্যাশেই হয়, এই জন্য ক্যাশ ক্রেডিট। তৃতীয় নম্বর জাবেদা সেটা হচ্ছে ফর পারচেস রিটার্ন অফ গুডস, অর্থাৎ আমরা যে পণ্য ক্রয় করলাম সেই ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত দিচ্ছি, তখন কি হবে? তো আমরা এটা সিম্পল, আমরা পণ্য ক্রয়ের সময় যে জাবেদাটা করছিলাম হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ঠিক এই ইনফরমেশনটার জাস্ট হচ্ছে বিপরীত হবে, যেহেতু এটা ফেরত। তো দেখেন এটাই করা হয়েছে। তো এখানে লেখা হয়েছে ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেবল ডেবিট,
অর্থাৎ ক্যাশে যদি আমি ক্রয় করতাম তো সেই ক্যাশটা এখন ফেরত পাবো, এই জন্য ক্যাশ ডেবিট। আর ধারে হলে আমি তো তখন পাওনাদারকে বাড়াই রাখছিলাম, দায় বাড়াই রাখছিলাম, এখন দায়কে কমাই দিব, তো দায় কমলে ডেবিট হবে, অ্যাকাউন্টস পেবল ডেবিট। আচ্ছা, এখানে শর্টে লিখছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আচ্ছা, এরপরে আসেন 4 নাম্বার, সেটা হচ্ছে যখন আমরা হোয়েন সেলস গুডস, যখন আমরা পণ্য বিক্রি করব, তো পণ্য বিক্রয়ের সময় আমরা কি জাবেদা করব? পণ্য বিক্রি করার সময় এখানে দেখেন, আমরা পণ্য যখন বিক্রি করি তখন কিন্তু জেনারেল যে জার্নাল করি সেটা হচ্ছে একটি জাবেদা হয়, অনলি একটি জাবেদা হয়, বাট এখানে পারপিচুয়াল মেথডে 2টি জাবেদা হবে। আচ্ছা, তো প্রথম জাবেদা জেনারেল জাবেদার অনুরূপ। জেনারেল জাবেদা আমরা যদি ক্যাশে বিক্রি করি তো ক্যাশ ডেবিট হবে, আর ধারে বিক্রি করলে আমাদের দেনাদার বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর সেলস ক্রেডিট এটা সাধারণ জাবেদার একই অনুরূপ, বাট এখানে আরেকটা জাবেদা নিয়ে আসতে হবে পারপিচুয়াল মেথড হওয়ার কারণে। তার কারণ হচ্ছে সেটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর এটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। প্রশ্ন আসতে পারে এটা কেন করতেছি। এখানে দেখানো হয় যে আমি যে পণ্যটি বিক্রি করতেছি সেটি হচ্ছে 20,000 টাকার পণ্য, আমি 20,000 টাকার পণ্য বিক্রি করতেছি 22,000 টাকায়, 20,000 টাকার পণ্য বিক্রি করতেছি 22,000 টাকা, অর্থাৎ আমি যে 22,000 টাকার পণ্য বিক্রি করতেছি এটা উৎপাদন করতে আমার কত টাকা খরচ হয়েছিল, বা এটা আমি যদি কিনে নিয়ে আসি আরেকজনের কাছ থেকে তো কত টাকা দিয়ে আমি কিনে নিয়েছিলাম, আমার ওই বিক্রিত পণ্যের জন্য ব্যয় কত। তো আমি 22,000 টাকায় বিক্রি করেছিলাম, এই জন্য ক্যাশ পেলে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট 22,000 টাকা। কিন্তু এই 22,000 টাকার পণ্য আমি যদি উৎপাদন করি তাহলে হয়তো 20,000 টাকা খরচ হয়েছে উৎপাদন করতে, অথবা অন্য কোনো কারোর কাছ থেকে আমি যদি কিনে বিক্রি করি তাহলে তার কাছ থেকে আমি হয়তো 20,000 টাকায় কিনেছি বা 18,000 টাকায় কিনেছি, এমন হতে পারে। তো 20,000 টাকায় যদি কিনি ওইটা হচ্ছে কস্ট প্রাইস। তো ওই কস্ট প্রাইসের জন্য ওই 20,000 টাকার জন্য আমি জাবেদা করব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। অর্থাৎ একদিকে 20,000 টাকার কস্ট হয়েছে ওই 22,000 টাকার পণ্য বিক্রি করতে যে, আরেকদিকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমে যাচ্ছে, আমার মজুদ পণ্য অর্থাৎ গোডাউনে যে 20,000 টাকার মাল ছিল সেটা কিন্তু বিক্রি করে দেওয়ার কারণে এখন আমার আর থাকতেছে না, এই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তার মানে পারপিচুয়াল মেথডে যখন আপনাকে সেলস রিলেটেড জাবেদা দিবে তাহলে অবশ্যই 2টা মূল্য দেওয়া থাকবে। অঙ্কের মধ্যে দেওয়া থাকবে যে এরকম যে সেলস গুডস টাকা 22,000 অ্যান্ড কস্ট ব্র্যাকেটে অনেক সময় বলে দিতে পারে কস্ট হচ্ছে 20,000, অথবা কিছু না বলে বলতে পারে যে সেলস টাকা 22,000, ব্র্যাকেটে জাস্ট বলা থাকতে পারে টাকা 20,000। তো ওই যে 20,000 টাকা ওইটা আপনার কস্ট প্রাইস, আর 22,000 টাকা হচ্ছে সেলস প্রাইস। তাহলে সেলস প্রাইস 22,000-এর জন্য ফার্স্ট জার্নাল হবে এবং কস্ট প্রাইস 20,000-এর জন্য সেকেন্ড জার্নাল হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব অবশ্যই আরেকটি জাবেদা আছে, সেটি হচ্ছে ফর সেলস রিটার্ন অফ গুডস, যখন পণ্য ফেরত হবে, অর্থাৎ বিক্রিত পণ্য ফেরত হয়ে যাবে তখন আমরা কি জার্নাল করব। আচ্ছা, তো সেম উল্টা, আমি ওখানে যে জাবেদা দেখাইছি তার জাস্ট উল্টা। তো ওইখানে সেলস ক্রেডিট দেখাইছিলাম, এখানে জাস্ট সেলস রিটার্ন ডেবিট হবে, ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ওখানে আমি ক্রেডিট করেছিলাম, এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করব, কেননা আমার সেই মজুদ বেড়ে যাচ্ছে, সে ফেরত দিয়েছে, আমি বিক্রি করেছিলাম যে কোনো কারণে ফল্ট থাকার কারণে সে আমাকে ফেরত দিয়ে দিয়েছে, তো তাহলে আমার মজুদ পণ্য বেড়ে যাবে, যার কারণে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর যখনই মজুদ পণ্য বেড়ে যাচ্ছে তখন তো আমার কস্ট আর থাকতেছে না, কস্ট কমে যাচ্ছে, এই জন্য কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এই ইনফরমেশনটা যদি আপনার জানা থাকে আশা করি এই অধ্যায়ের অঙ্ক করতে আপনার খুব বেশি সমস্যা হবে না। বাকিটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে, আপনি প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ কমপ্লিট এই অধ্যায়টি করতে পারবেন। এখান থেকে অবশ্যই দেখা যায় বি পার্টে অঙ্ক থাকে, আবার সি পার্টে থাকে, 14 মার্কের অঙ্ক ম্যাক্সিমামটাই পরীক্ষাতে দেয়। তো আজকে এ পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই এই অধ্যায়ের যে অঙ্কগুলা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের উপরে অবশ্যই ভিডিও দিব, আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর এটা ছিল বেসিক অধ্যায়, এরপরে আমরা অঙ্কের উপরে বেশ কয়েকটি ভিডিও দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.